প্রতি শেষ হয়ে গেছে। আমি বুঝতে পারছি আসলে আমি পুরনো হয়ে গেছি তো, তাই এখন আমাকে ভালো লাগে না। অন্য একটা মেয়েকে দরকার হয়েছে এখন। যদি অন্য মেয়ে নিয়ে নোংরামি করবি তাহলে তুই আমাকে বিয়ে করেছিলি কেন? হ্যাঁ, লজ্জা করে না তোর? আরে তুই তো স্বামী না, স্বামী নামের কলঙ্ক। তোর যে চরিত্র খারাপ সেটা আমি আগেই টের পেয়েছিলাম। তাই তো বলি প্রতিদিন রাত হলে কেন তুই উঠে গিয়ে বারান্দায় গিয়ে ফিসফিস করে কথা বলিস। এখন বুঝতে পারছি তোর যে অন্য মেয়েদের সাথে সম্পর্ক আছে, আর এই সুযোগ আজকে এই মেয়েটাকে বাসায় নিয়ে আসছিস। আচ্ছা বলতো কি অপরাধ ছিল আমার? আমি তো তোকে ভালোবেসে বিয়ে করেছিলাম। তোর জন্য আমি কি করি নাই? এই সংসারের জন্য আমি কি করি নাই? যখন যা বলেছিস সব শুনেছি, যখন যা করতে বলেছিস তাই করেছি, তাও তোর মন ভরলো না তাই না? তাও তোর অন্য নারী দরকার হলো। ঠিক আছে, এই মেয়েকে নিয়ে তুই থাক। আজকেই আমি আমার ছেলেকে নিয়ে বাপের বাড়ি চলে যাব। তোমার মতো চরিত্র। চুপ করো তুমি, তুমি আর একটি কথাও বলবে না। এতক্ষণ তুমি অনেক কিছু বলেছো, আমি সব কিছু মুখ বুজে সহ্য করেছি। আমাদের এত বছরের সংসার, আমার প্রতি তোমার বিশ্বাস ভালোবাসা সব এইভাবে এক মুহূর্তে শেষ হয়ে গেল। আমি এটা কখনো কল্পনাও করতে পারিনি যে তুমি আমাকে এতটা অবিশ্বাস করবে। বিশ্বাস করো তাবু, আমি তোমাকে ঠকাইনি। আর আমি যদি তোমাকে ঠকাতে চাইতাম তাহলে তুমি বাসায় আসার সাথে সাথে আমি তোমাকে সব কিছু বলতে চাইতাম না। আমি তো তোমাকে সব কিছুই বলতে চেয়েছিলাম, কিন্তু তুমি আমার একটা কথাও শুনলে না। তুমি আমার কোনো কথা না শুনে তুমি